প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই হচ্ছে সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের আলোচনার বিষয় কলা কিভাবে দ্রুত মোটা এবং বৃদ্ধি করা যায় সেই বিষয়ে এবং এর প্রতিকার কী তা বিস্তারিত আলোচনা। আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন, তাহলে পরবর্তীতে ফসলের কোনো সমস্যা সম্পর্কে প্রথম যেন আপনি পেয়ে যান। আজকের মূল আলোচনায় চলে যায়। মূল আলোচনা কী ছিল, কীভাবে হচ্ছে দ্রুতভাবে ফল অর্থাৎ কলা মোটা করা যায় এবং হচ্ছে কি সার প্রয়োগ করলে আর কি তাড়াতাড়ি কলা মোটা বৃদ্ধি হয়ে যায়। তো আজকের বিস্তারিত আলোচনা। তবে চলুন যাওয়া যাক। তো প্রথমত হচ্ছে কলা যে বের হওয়ার পরেই আপনারা প্রথম একটা করণীয় করবেন, আপনার যে মাইক্রো নিউট্রন এবং অনুখাদ্যগুলো আছে এই অনুখাদ্যগুলো গাছের গোড়া বেশ সুন্দর করে, এই যে আপনাদের দেখে যায় অনেক সময় গাছের শিকড়গুলো পচে গেছে এবং পুনরায় শিকড় যেন বৃদ্ধি হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনারা অবশ্যই কলাতে প্রথমত টিএসপি অর্থাৎ টিউনিশিয়া যদি বাংলাদেশি পান আরও বেশি ভালো হয়। 100 গাছের তুলনা হিসাব করে দিই আমরা যে 100 গাছের টিএসপি 4 ধারি অর্থাৎ 20 কেজি সালফার যেগুলো আছে যেমন এনার্জি আছে এবং অন্যান্য যে খাদ্যগুলো আছে, 100 গাছে 500 গ্রাম পেন্টাবোর যেগুলো বোরিক অ্যাসিড পাওয়া যায় এই বোরিক অ্যাসিড আপনার ব্যবহার করেন 500 গ্রাম এবং শিকড় বোধক যেগুলো আছে শিকড় বোধক আপনারা 100 গাছে 2 কেজি ব্যবহার করবেন এবং পাশাপাশি পটাশ সার 100 গাছে 1 কেজি, ইউরিয়া 1 কেজি বেশ সুন্দর করিয়ে মাটিটা ড্রেসিং করে দেওয়ার পরে আপনি এই মাঝিয়া বেডটা যেটা আছে বেডটাতে বেশ সুন্দর করে ছিটিয়ে দেবেন। আর আরেকটা জিনিস করবেন হচ্ছে 50 শতক জমিতে 3 কেজি যেগুলো মনোজিং পাওয়া যায় এই জিঙ্কগুলো যেমন ইয়ন জিঙ্ক বা অন্যান্য জিঙ্ক যেগুলো আছে অন্যান্য কোম্পানির, আপনারা বেশ সুন্দর করে 3 দিন পার্থক্য রাখার পরে মাঝিয়াটাতে বেশ সুন্দর করে ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা প্রথমত যে এই কলাগুলা যে আছে এই কলাগুলাতে যে এই সাইজ যদি হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই পিজিআর যেগুলো আছে অনুখাদ্য যেমন মোটিভার আছে, বায়োগ্রিন, বায়োফার্টি যেমন অন্যান্য কোম্পানির বিশেষ করে আপনারা সংগ্রহ করবেন। পিজিআর গ্রুপের অবশ্যই 16 লিটারে 16 মিলি বা 20 মিলি করে ব্যবহার করবেন এবং এর সাথে ভাইটাল সুলভর বরণ দেবেন 16 লিটারে, যেমন ভাইটাল আছে বা বিঙ্গো আছে এবং বিভিন্ন কোম্পানির যে বরণগুলো পাওয়া যায় 16 লিটারে 20 গ্রাম করে অর্থাৎ 15 মিনিট আগে ভিজিয়ে রাখবেন। তাহলে কলাটা কি প্রথমত কাজ হবে, আপনার পিজিআর ব্যবহার করলে কলাটা দ্রুতভাবে ফলটা বৃদ্ধি করবে, মাংস বৃদ্ধি করবে, কলা মোটা হবে এবং আরেকটা কাজ হবে বরণ ব্যবহার করলে আপনাদের সেটা যে চামড়াগুলো যে আছে চামড়াগুলো নরম হবে এবং কি মাংস বৃদ্ধি করতেও সহায়তা করবে এবং কলার মধ্যে অনেক সময় চুকি বা দেখা যায় যে অনেক রকমের সমস্যা হয়, এই কলাটা চামড়াটা ফটফটা বৃদ্ধি করবে। এইভাবে আপনারা কাজ করবেন যাদের কলা অর্থাৎ 15 থেকে 20 দিনের মধ্যে সংগ্রহ করা যাবে, বাজারে বিক্রি করা যাবে, ওই কলাগুলোতে আপনারা কাজ করবেন যেমন জিব্রেলিক অ্যাসিড যেগুলো GA3 বলা হয়, ট্যাবলেট ম্যাজিক টেপ, তারপরে হচ্ছে বারন্ত এবং কি অন্যান্য কোম্পানির অনেকগুলাই কিন্তু পাওয়া যায়। এই শিমুল বোরিক অ্যাসিড এগুলা আপনারা 16 লিটারে 4 ট্যাঙ্কি করবেন একটা বড়ি, তারপরে এর সাথে বরণ ব্যবহার করবেন হচ্ছে 20 মিলি এবং পিজিআর যে গ্রুপগুলো আছে এই পিজিআরটা হচ্ছে যেমন মোটিভাস, বায়োগ্রিন, বায়োফ্যাটি যেগুলো আছে, শিমুলের ভিটামিন আছে সেটা 16 লিটারে 20 মিলি করে একান্তভাবে এক হাঁড়ি বেশ সুন্দর করে কলাতে স্প্রে করবেন। আপনার 15 থেকে 10 দিনের মধ্যে এই কলাটা বাজারে সংগ্রহ করা যাবে, বিক্রি করা যাবে। এইভাবে কাজগুলো করবেন আপনারা। আর যদি অন্যান্য ফসলের সমস্যা সম্পর্কে জানতে চান তাহলে পরবর্তী ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ।